দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে থেকে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকে আলোচনা। আমার সঙ্গে হাফিজ কারি ইব্রাহিম সাহেব সহযোগিতা করছেন। প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের প্রশ্নর উত্তর সমাধান পাবেন ইনশাআল্লাহ। শেষ অবধি সঙ্গে থাকুন। হযরত, আপনার অডিয়েন্স যিনারা রয়েছেন তিনাদের মধ্যে থেকে কিছু প্রশ্ন এসেছে। তো প্রথম প্রশ্ন হলো, প্রস্রাব ও পায়খানা ত্যাগ করা অবস্থায় আজান শুনতে পেলে আজানের উত্তর দিতে হবে কি? পেশাব পায়খানা ত্যাগ করা অবস্থায় আজান হলে সেই আজানের উত্তর দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, মসজিদে প্রবেশের সময় ইকামাত শুরু হলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করার জন্য শুকরিয়া। মসজিদে প্রবেশ করছেন, একামত শুরু হয়ে গেছে, ওই অবস্থায় আপনাকে বসে যেতে হবে। মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ অবধি পৌঁছাবে, ওই সময় দাঁড়াতে হবে, এটাই সুন্নাত। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, জুমার দিন খুতবার আজানের সময় উত্তর দেওয়া যাবে কি? খুতবার আজানে মুক্তাদির জন্য জবানি উত্তর দেওয়া জায়েজ নাই। দুররে মুখতার, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, আজানের সময় কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দিতে হবে কি? আজানের সময় কেউ সালাম দিলে ওই অবস্থায় সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়, তবে পরে উত্তর দিতে পারে। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, আজানের মতো একামাতে হাইয়া আলা সোনা হাইয়া আনাল ফানা বলার সময় ডানে বামে মুখ ঘোরাতে হবে কি? অবশ্যই ঘোরাতে হবে। একামাতের সময় হাইয়া আলাল সালাহ ডান দিকে, হাইয়া আলাল ফালাহ বাম দিকে। আজানের মতোই একামতের সময়তেও মুখ ঘোরানো হুকুম রয়েছে, অর্থাৎ ঘোরাতে হবে। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, আজানের মতো একামাত দুবার দুবার করে বলতে হবে? সুপ্রিয় দর্শক, উভয়ই হাদিস আছে। আজানের শব্দ যেমন দুই বার করে বলতে হবে, একামাতেও দুই বার করে বলতে হবে। এই হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তো হযরত, হাদিস থেকে তো একবারও আছে। ভাই, হাদিস থেকে তো দুইবারও আছে। আমি যদি একবার আমল করি তো দুইবারের হাদিস ছুটবে, দুইবার যদি আমল করি তো একবারের হাদিস ছুটবে। একবার করে বলতে হবে এও হাদিস, দুইবার করে বলতে হবে এও হাদিস। একই সঙ্গে দুটি হাদিস তো আমল করা যাবে না। সুতরাং অসংখ্য হাদিস থেকে প্রমাণ আছে আজানের মতোই দুই বার করে একামতও বলতে হবে। আর এটাই হযরতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কল, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহর কল। একবার করে দিতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইমাম মাননেওয়ালা। সুতরাং আজানের মতোই একামাতেও দুই বার করে বলতে হবে। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ।